যা সামর্থ্য আছে তার 3/1 আপনি এখানে ইনভেস্ট করতে পারেন, 2 ভাগ আপনার হাতে রাখতে হবে। আপনার যদি 100 টাকা থাকে, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আমি মুরগির খামার করছি, আমার এত টাকা লস হয়েছে, আমি হাঁসের খামার করছি, আমার এত টাকা লস হয়েছে। মূলত এই লসটা হয় কেন? আসসালামু আলাইকুম। সারা দেশে যতগুলি গরুর খামার আছে, মুরগির খামার আছে, হাঁসের খামার আছে, এগুলির মধ্যে ম্যাক্সিমাম লোকজন একটা অভিযোগ করে, সেইটা হচ্ছে ভাই আমি গরুর খামার করে আমার এত টাকা লস হয়েছে, আমি মুরগির খামার করছি, আমার এত টাকা লস হয়েছে, আমি হাঁসের খামার করছি, আমার এত টাকা লস হয়েছে। মূলত এই লসটা হয় কেন? আপনি তো ব্যবসা করতে আসেন লাভ করার জন্য, তাহলে লস হবে কেন? তাই না? এটা তো একটা কমন প্রশ্ন আপনার মনের মধ্যে আসতেই পারে যে আমি শুনে আসলাম এত লাভ, মানে এমনি করলে লাভ হয়, এমনি করলে লাভ হয়, তাহলে লস কেন হইতেছে? লস হওয়ার কয়েকটা কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনি যখন খামার করার কথা চিন্তা করেন মাথার মধ্যে, তখন আপনার মাথার মধ্যে এক ধরনের চিন্তাধারা আমরা ঢুকাই দেই। সেইটা হচ্ছে খামার করতে হইলে আপনাকে এইটা করতে হবে, ওইটা করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি সামর্থ্য থাকে 5 টাকার, আর সেইখানে যদি আপনি 15 টাকা খরচ করেন, তখনই আপনি লস করবেন। এইটা আপনি খাতা কলমে লিখে রাখেন। আমার কাছে নানান ধরনের প্রশ্ন আসে বা কমেন্ট আসে, মেসেজ আসে, ভাই আমি খামার করতে চাইছিলাম বা আমি খামার করছিলাম, আমার এরকম লস হয়েছে, লস হইলো কেন? যখন প্রশ্ন করি যে আপনার মানে প্রফিট আছে কত টাকা, মানে প্রফিট না, মানে মূলধন আছে কত টাকা, মানে আপনি যে টাকা দিয়ে ব্যবসা করবেন আপনার মূল কত টাকা ছিল, তো একজনে বলতেছে আমার 5 লাখ টাকা ছিল। তো 5 লাখ টাকার আপনি কত টাকা ইনভেস্ট করছেন? উনি বলতেছে আমার 5 লাখ টাকা ছিল, আমি আর 2 লাখ টাকা মানে লোন করে বা আমি ধার নিয়ে তারপর আমি 7 লাখ টাকা দিয়ে শুরু করছি। এইখানে হচ্ছে সব থেকে বড় ভুল খামারিরা করে থাকে, যে মানে নিজের যা সামর্থ্য আছে তার বাইরে গিয়ে হচ্ছে খামার করা। এইটা হচ্ছে সব থেকে বড় ভুল। আপনার যদি 100 টাকা থাকে, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আমার পরামর্শ যদি আপনি মেনে চলেন তাহলে আপনার কখনোই লস হবে না ইনশাআল্লাহ। পরামর্শটা কি? যদি আপনার 100 টাকা থাকে, আপনি 30 টাকা ইনভেস্ট করবেন। কথা ভালো করে বুঝবেন। আপনার যদি 100 টাকা থাকে, আপনি ওই 100 টাকা থেকে 30 টাকা ইনভেস্ট করবেন, আর 70 টাকা আপনি আপনার কাছে রাইখে দিবেন। এই 30 টাকা দিয়ে যে টাকা আপনার প্রফিট হবে হইলো, আর যদি না হয় আপনার ব্যাকআপ থাকতেছে, আপনার খামার বন্ধ হবে না। যখনই আপনি এই মানে 30 টাকা ইনভেস্ট না করে যখন আপনি 100 টাকা ইনভেস্ট করতে যাবেন, পুরো মূলধনটাই ইনভেস্ট করে ফেলবেন, তখন যদি খামারে কোনো সমস্যা হয় তাইলে আপনি সেটা ট্যাকেল দিতে পারবেন না, তাৎক্ষণিকভাবে আপনার খামার বন্ধ করে দিতে হবে। এইটা হচ্ছে মূল প্রবলেম। আমরা অনেকে এটা বুঝি না, না বুঝার কারণে দোষারোপ করি যে আমার খামারে লস হইলো কেন, আমি এটা করতে গেছিলাম লস হয়ে গেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন ম্যাক্সিমাম লোক ডুবছেই হচ্ছে এই কারণে, মানে তার যা সামর্থ্য ছিল সে সব ঢেলে দিছে। এটা দেওয়া যাবে না। আপনার যা সামর্থ্য আছে তার 3/1 আপনি এখানে ইনভেস্ট করতে পারেন, 2 ভাগ আপনার হাতে রাখতে হবে। আমার কথাই যদি আপনি বলেন, আবার কি ওই সামর্থ্য ছিল না যে আমি 5 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করব? না, আমার ছিল, কিন্তু আমি ওইটা করি নাই। কেন করি নাই এটা আমি আপনাদেরকে বলি। আমি শুরু করছিলাম হচ্ছে একটা গরু দিয়ে। আমাদের এখানে পুরো ফার্ম আপনারা দেখছেন, আমি আপনাদেরকে অন্য আরেকদিন দেখাবো। যতগুলা শেড আমাদের আছে, এখন যদি আপনি করতে যান তাহলে আপনার এখান থেকে শুরু করতে মিনিমাম 50 লাখ টাকা লাগবে। মানে আমি এখন যেখানে আছি এইখান থেকে যদি আপনি শুরু করেন আমারে দেখা, তাইলে এইটা শুরু করতে আপনার 50 লাখ টাকা লাগবে। এখন আপনি যদি আমাদের দেখে চিন্তা করেন যে না, ওনার এত সুন্দর খামার হয়েছে, ওনার এত সুন্দর গরু আছে, তাহলে আমি তো এইভাবে শুরু করবো, এইখান থেকে শুরু করতে হলে আমার 50 লাখ টাকা লাগবে। কিন্তু আমি তো এভাবে শুরু করি নাই। আমি তো শুরু করছিলাম একটা গরু দিয়ে। আমি চাইলে কি পারতাম না 5 লাখ টাকা তখন খরচ করার জন্য? করি নাই। আমি দেশি গরু ছিল আমাদের, কয়েকটা দেশি গরু বিক্রি করে দিয়ে তারপর হচ্ছে একটা ফ্রিজিয়ান গাভী কিনছিলাম, সেটা কিনছিলাম 1,05,000 টাকা দিয়ে। ওই একটা গাভী আমি কিনছি, 2 বছরের মধ্যে আমি আর কোনো গাভী কিনি নাই। এরপরে যখন দেখলাম যে না আমার আস্তে আস্তে প্রফিট আসা শুরু হয়েছে, তখন আমি আস্তে আস্তে ইনভেস্ট করা শুরু করি। কিন্তু আমার কাছে একটা মূলধন ছিল, যেটা আমি পরবর্তীতে এখানে ইনভেস্ট করতে পারছি, বা কোনো সমস্যা হলে সেখানে আমি লাগাইতে পারছি। তো একটা পরামর্শ আপনাদেরকে দিব, এইটা মেনে চলেন, ইনশাআল্লাহ আপনাদের লস হবে না। সেই পরামর্শটা হচ্ছে আপনার যা আছে, আমার খামারে আপনি এইখানে দেখতেছেন আলহামদুলিল্লাহ, এখানে এই ঘরটা পুরোটাই আমার হচ্ছে আমাদের ষাঁড় গরু, আর এই পাশ দিয়ে সবগুলো হচ্ছে গাভী আর কি। পাশে যতগুলা শেড আছে সবগুলোতে আমাদের গাভী থাকে। তো আপনাদের জন্য পরামর্শ হচ্ছে একটা, আপনারা যদি সামর্থ্য যা আছে তার 3/1 ইনভেস্ট করেন। আপনার যদি 100 মুরগি পালার সক্ষমতা থাকে, আপনি মুরগি পালবেন মোটে 5টা। আপনি মোটে 5টা মুরগি দিয়ে শুরু করবেন। আপনার যদি 100 গরু পালার সামর্থ্য থাকে বা ওই পরিমাণ টাকা থাকে, আপনি গরু কিনবেন 2টা। এইটা করার পরে তারপরে যদি আপনার কাছে মূলধন আসা শুরু করে, আপনি বুঝতে পারবেন যে আমার লাভ হবে না লস হবে, তখন আপনি ইনভেস্ট করেন। আপনি আগে থেকে ইনভেস্ট কেন করবেন, তাই না? আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আর যারা আমাকে বিশেষ করে মেসেজ করেন যে ভাই গরু পালছিলাম লস হয়েছে, ভাই মুরগি পালছিলাম লস হয়েছে, ভাই হাঁস পালছিলাম লস হয়েছে, আপনি এত পালবেন কেন, তাই না? আপনার সামর্থ্য আছে 5টা পালার, আপনি 5টা পালেন। সামর্থ্য আছে 10টা পালার, আপনি 3টা পালেন। তারপরে শুরু করেন আস্তে আস্তে, অভিজ্ঞতা অর্জন করেন আগে। আপনাদেরকে আমি আগেও বলছি, এই বিজনেস জিনিসটা হচ্ছে একটা মাইন্ড গেম। আপনি যদি চাকরি করেন, আপনাকে
একটা কাজ দেওয়া হবে, আপনি ওই কাজটা করবেন। হ্যাঁ, চাকরিতে আপনার মাইন্ড অতটা খরচ করতে হবে না, কিন্তু যখন আপনি ব্যবসা করতে হবে তখন আপনার মাইন্ড গেম খেলতে হবে, অর্থাৎ আপনার এই ব্রেনকে কাজে লাগাইতে হবে। এটা একটা খেলার মতো, আপনার এটাকে কন্টিনিউয়াসলি কাজে লাগাইতে হবে যে আমার কোনখানে লস হইতেছে, কোনখানে লাভ হইতেছে, এটা আপনার কাজে লাগাইতে হবে। এই জন্য হচ্ছে বেশিরভাগ লোকই ব্যবসা করতে চায় না। ব্যবসা করতে চায় না এই কারণে, ব্যবসা করতে গেলে ব্রেন কাজে লাগাইতে হবে, আপনি পাগল হয়ে যেতে পারেন। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।